প্রিয় দর্শক শ্রোতা, আমি মুস্তাফা আমিনুল হক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ 27শে মার্চ। আজকে অনেকটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতে হচ্ছে। গত 36 জুলাই অর্থাৎ জুলাই মাসের 14 তারিখ থেকে যে গণরুষ শুরু হয়েছিল, যে অভ্যুত্থান হলো 5 আগস্টের মধ্যে, তারপরে ছাত্র জনতা বা ছাত্র নেতৃত্বের যেসব কথাবার্তা, যেসব রাজনৈতিক পরিভাষা আমরা শুনেছিলাম, আমাদের মনে হয়েছিল দেশে কিছু সুন্দর নেতৃত্ব, ভালো নেতৃত্ব, সৎ নেতৃত্ব দেশে আসবে। অলরেডি এসেছে। কিন্তু গত 2-3 দিন আগে যেটা দেখলাম, জনাব সার্জিস আলম, যিনি আমাদের ছেলের বয়সী, তিনি গেলেন তার নির্বাচনী এরিয়ায়। শতাধিক গাড়ি, মোটরসাইকেল বহর নিয়ে উনি অভিযানে নামলেন। ওনারা সেকেন্ড রিপাবলিকের কথা বললেন। আমরা ভেবেছিলাম যে সত্যিকার অর্থেই ওনারা যেসব সুন্দর ভাষা পরিভাষা ওনারা ব্যবহার করছেন, প্রয়োগ করছেন, ওনারা হয়তো সেইভাবে গড়ে উঠেছেন একটা নতুন কিছু উপহার দেওয়ার জন্য জাতিকে। একটা সংস্কারের মধ্য দিয়ে এমন একটি সংস্কার আসবে, এমন একটা দেশ তৈরি হবে যে দেশে মানুষ সুন্দর করে বসবাস করবে, ভালোভাবে বসবাস করবে, তাদের যাপিত জীবন চলবে সুন্দর করে। সেখানে অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন, অগণতান্ত্রিক সমাজ ব্যবস্থা এখানে থাকবে না। কিন্তু দেখলাম শুরুটা যেটা দেখলাম, শুরুতেই যেন ধ্বংসের চিহ্নগুলো রেখে গেলেন ওনারা। উনি গেলেন কি জাতীয় ওনাদের কথা এবং কাজে শুরুটাই যেভাবে শুরু হয়েছে, ভবিষ্যৎ লক্ষণ আমরা তো ভালো দেখছি না। তাহলে ওই যে আওয়ামী লীগ, ওই যে অন্যান্য বর্জুয়া রাজনৈতিক দলগুলো, তারা যা করে, 100-150 গেট লাগবে একজন নেতা গেলে, 500 মোটরসাইকেল লাগবে, এই বা জাতীয় বর্জুয়া মানসিকতা সম্পন্ন যে রাজনৈতিক দল এবং সেই নেতৃবৃন্দ যারা আনকালচার্ড লিডারশিপ যারা বহন করে, তাহলে আপনারা তাদের চেয়ে ডিফারেন্টটা কোথায় রইলেন? কি পার্থক্য আপনার মাঝে ওদের? আপনারা যে সেকেন্ড রিপাবলিক করবেন, জনগণকে ওই ঘিয়ে দুধে ভরে দিবেন, কিভাবে দেবেন? আপনারা কোত্থেকে আপনারা তৈরি হয়েছেন? আপনারা তো কেউ, আমরা কেউ আসমান থেকে আসিনি। আমাদের কিন্তু লক্ষ্য থাকা উচিত। আর যে কোনো লক্ষ্য যখন পূরণ করতে হয়, লক্ষ্যের জন্য সেই লুক লাগে, কারিগর দরকার। একটা ভালো বিল্ডিং করতে যাবেন, যেমন ডিজাইনার যেমন ভালো হওয়া দরকার, ঠিক সেখানে রাজমিস্ত্রি যে কাজ করবে, রাজমিস্ত্রি তো ভালো হওয়া প্রয়োজন। এখন আপনারা যেটা শুরু করেছেন, আপনাদের কাছ থেকে জাতি কী আশা করবে ভবিষ্যতে? সেকেন্ড রিপাবলিক করবেন। আমার অনুরোধ, বাংলাদেশে 100-150 গেট, এই গেট কালচার বন্ধ হওয়া উচিত। এই বড় বড় স্টেজ বন্ধ হওয়া উচিত। আমাদের অনুসরণ করে যে তৎকালীন সময় মৌলানা আব্দুল হামিদ খান বাসানী সাহেব, সেই সোহরাওয়ার্দী সাহেবরা এবং বিশ্বের অন্যান্য দেশে, অন্যান্য সেই পশ্চিমা বিশ্বে রাজনীতির যে হালচাল যেভাবে চলে, অন্তত এইভাবে রাজনীতিকে ধারণ করা উচিত, সেইভাবে রাজনীতিকে পরিচালিত করা উচিত। সার্জিস আলম যা আপনারা যা শুরু করেছেন, আপনি যেটা শুরু করলেন, সেটা যাচিত নয়। বাংলাদেশেরা এটা আপনাদের কাছটা আশা করে না। লেখাপড়া শিখতে হবে, রাজনীতিটাকে রাজনীতির জায়গায় নিয়ে যেতে হবে এবং সংশোধিত রাজনীতি তৈরি করতে হবে এবং একটা কারখানা তৈরি করতে হবে, যে কারখানার থেকে রাজনীতির ভালো কারিগর বেরিয়ে আসবে। সেখানে একটা উন্নত বিশ্বের সঙ্গে আমাদের তাল মিলাতে চাইলে আমাদের সেইভাবে এগুতে হবে। সবাইকে আল্লাহ হেফাজত করুন। রাখছি। আসসালামু আলাইকুম।